সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আল্লাহ যে অবস্থা রেখে খুশি, আলহামদুলিল্লাহ। আমার বর্তমানে আমরা বাবা মারা দেখি যে বাচ্চাদের ভিতরে কিছু অ্যাবনর্মালিটি প্রকাশ পাচ্ছে এবং সিভিয়ার লেভেলের অ্যাবনর্মালিটি। কেন? আমি এটা ফাইন্ড আউট করে বুঝেছি যে আমরা বাচ্চাদেরকে যে নেচার ওয়েতে বড় করার দরকার সেভাবে আমরা বড় করতে পারছি না। সে এনভায়রনমেন্ট নাই, আমরা দিতেও পারছি না। আমরা ছোটবেলায় যেভাবে খেলাধুলা করে বড় হয়েছি, কত মজা করেছি ছোটবেলায়, বাচ্চা সেটা পাচ্ছেই না। খেলাধুলার জন্য স্পেস নাই। ঘরে খেলাধুলা করলে হয়তো নিচ থেকে বাইরের কাছ থেকে কমপ্লেইন আসে যে শব্দ হচ্ছে, তাই বাচ্চারা বাসায় খেলাধুলা করতে পারছে না। বা আমরা গার্ডিয়ানরা বাচ্চাদের খেলাধুলাটা টলারেট করতে পারি না, হই হুল্লা পছন্দ করি না, আমাদের সবর শক্তি কমে গেছে। অথচ আমরা কিন্তু ঠিকই হই হুল্লা করে বড় হয়েছি। বাচ্চাদের সাইকোলজি আমরা বুঝতেই চেষ্টা করি না। ওরা এক রুম থেকে আরেক রুমে দৌড়ালে আমরা বলি, এই দৌড়াচ্ছিস কেন, পাগল হয়ে গেলি নাকি? অথচ পাগল কিন্তু আমি। আমি যে বলছি পাগল হয়ে গেলি কেন, এটা কিন্তু আমি তাহলে পাগল হয়ে গেলাম। কারণ বাচ্চা দৌড়াবে, খেলবে, দৌড়ঝাঁপ করবে, এটা ন্যাচারাল প্রসেস। বাচ্চারা এক ভাই বোন আরেকজনের সাথে হইচই করবে, একটু খুনসুটি করবে, একটু খোঁচাখুচি করবে, মারামারি করবে। এই মারামারি করা দেখে যদি আমি যে বলি, এই কি করছিস তোরা, কখনো ভাই বোনের সাথে এরকম করে? অথচ এটা ন্যাচারাল প্রসেস। আমাদের ভাই বোনের সাথে আমাদের এরকম হয়েছে, একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, আমরা কাটটিস নিয়েছি, কথা বলবো না, কথা বলিনি 2 দিন, আবার মিলে গিয়েছি। এটাই ন্যাচারাল প্রসেস। আমরা এভাবে বড় হয়েছি বলে আমরা ন্যাচারাল ভাবে আমাদের ব্রেইন অনেক শার্প হয়েছে। কিন্তু আজকালকার বাচ্চাদেরকে আমরা অ্যাবনর্মাল হওয়ার জন্য যথেষ্ট সাহায্য করছি বাবা মারা। না বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম দিচ্ছি, না ওদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি, খেলার মাঠে নিয়ে যাচ্ছি, খেলতে দিচ্ছি না, নিজেও টাইম দিচ্ছি না বাচ্চাকে। তাহলে দোষটা কার? আসুন আজ থেকে আমরা বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দেই, তাদেরকে সময় দেই, তাদের সাথে খেলি, তাদের সাথে গল্প করি। তাহলে দেখবেন তাদের ভিতরে যে অ্যাবনর্মালিটি গুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। মোবাইল কখনো দিয়ে এটা সলিউশন করা যায় না। অনেক বাবা মা আছে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখে। দিস ইজ নট রাইট ওয়ে। আমরা নিজেরা বাচ্চাদেরকে সময় দিই, তারপর দেখেন বাচ্চাদের কি পরিমাণ ডেভেলপ হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।